চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের ১০০ পৃষ্ঠায় এই সংখ্যারেখাটি দেওয়া আছে। সংখ্যারেখার উপরে বলা হয়েছে, চলো আমরা গ্রিডের মতো করে সংখ্যারেখা থেকে বিভিন্ন ভগ্নাংশের অবস্থান চিহ্নিত করি। সংখ্যারেখার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ভগ্নাংশ রয়েছে। এখানে প্রত্যেক ভগ্নাংশের নিচে যে ভগ্নাংশগুলো আছে সেগুলো হচ্ছে ভগ্নাংশগুলো একে অপরের সমতুল ভগ্নাংশ। আমরা যদি খেয়াল করি আমরা সংখ্যারেখার ডান দিকে যদি আমরা খেয়াল করি, আমরা দেখতে পাচ্ছি একের নিচে সবগুলো হচ্ছে এক, অর্থাৎ সবগুলো একের সমতুল ভগ্নাংশ। এরপরে প্রথম ঘরে আমরা যদি দেখতে পাই আরেকটি ভগ্নাংশ আছে, সেটা হচ্ছে 2/1। 2/1-এর নিচে সোজা যে ভগ্নাংশগুলো আছে সবগুলো হচ্ছে একে অপরের সমতুল ভগ্নাংশ। 2/1-এর নিচে আমরা দেখতে পাচ্ছি 4/2, তাহলে 4/2, 2/1 একে অপরের সমতুল ভগ্নাংশ। এর নিচে যদি আরো সোজা যায় তাহলে আমরা পাচ্ছি 6/3, পরে আরো সোজা গেলে আমরা পাচ্ছি 8/4 এবং এরপরে পাচ্ছি আমরা 10/5। এগুলো সবগুলো হচ্ছে একে অপরের সমতুল ভগ্নাংশ, কারণ এগুলো সবগুলো একেবারে একটা নিচে একটা সোজা হয়ে আছে। এভাবে প্রত্যেক ভগ্নাংশের নিচে সোজা যে ভগ্নাংশগুলো আছে সবগুলো হবে একে অপরের সমতুল ভগ্নাংশ। সংখ্যারেখার নিচে যে 1 নম্বর অঙ্কটি দেওয়া আছে, এখানে বলা হয়েছে 3/1 ও 3/2 এবং আরো অন্যান্য ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ খুঁজে বের করি। এখানে এই সংখ্যারেখা থেকে আমরা 3/1 ও 3/2 এর সমতুল ভগ্নাংশ খুঁজে বের করব এবং আরো অন্যান্য সমতুল ভগ্নাংশ আমরা খুঁজে বের করব অন্যান্য ভগ্নাংশের। প্রথমে আমরা 3/1 এর সমতুল ভগ্নাংশ আমরা খুঁজে বের করব। এখন আমরা 3/1 সংখ্যারেখার মধ্যে কোথায় আছে আমরা খুঁজে বের করব। আমরা যদি খেয়াল করি সংখ্যারেখার মধ্যে 3/1 হচ্ছে এখানে। 3/1 নিচে সোজা যে ভগ্নাংশগুলো আছে সবগুলো হবে 3/1 এর সমতুল ভগ্নাংশ। 3/1 নিচে সোজা যদি আমরা আসি তাহলে আমরা পাই 6/2 এবং 6/2 এর নিচে এরপর আরো সোজা যদি নিচে আসি তাহলে আমরা পাচ্ছি 9/3। এগুলো সবগুলো হচ্ছে একে অপরের সমতুল ভগ্নাংশ। তাহলে আমরা লিখবো এখন 3/1 সমতুল ভগ্নাংশ হচ্ছে 6/2, এরপরে হচ্ছে 9/3। তাহলে 3/1 সমতুল ভগ্নাংশ হচ্ছে 6/2 এবং 9/3। এরপরে যে অঙ্কটি দেওয়া আছে সেটা হচ্ছে 3/2। 3/2 এর সমতুল ভগ্নাংশ আমাদেরকে খুঁজে বের করতে হবে। এখন আমরা সংখ্যারেখার মধ্যে 3/2 ভগ্নাংশটি কোথায় আছে আমরা খুঁজে দেখব। আমরা যদি সংখ্যারেখায় খেয়াল করি, এখানে 3/2 ভগ্নাংশটি এখানে আছে। 3/2 এর নিচে সোজা যে ভগ্নাংশ আছে সেটা হচ্ছে 6/4। তাহলে 3/2 এর সমতুল ভগ্নাংশ হবে 6/4। এর নিচে যদি আমরা আরো আসি তাহলে আমরা পাচ্ছি 9/6। 9/6 হচ্ছে 3/2 এর সমতুল ভগ্নাংশ। এর নিচে সোজা আর কোনো ভগ্নাংশ নয়, তাহলে 3/2 এর সমতুল ভগ্নাংশ হচ্ছে 6/4 এবং 9/6। সমতুল ভগ্নাংশগুলো পাশাপাশি আমাদেরকে সমান চিহ্ন দিয়ে লিখতে হবে, কারণ সমতুল ভগ্নাংশগুলোর মান হচ্ছে সমান। এখানে আমাকে আরো কতগুলো ভগ্নাংশ নিজে থেকে খুঁজে বের করে এগুলো সমতুল ভগ্নাংশ লিখতে বলা হয়েছে। আমরা যদি 5/2 এর সমতুল ভগ্নাংশ যদি লিখতে যাই তাহলে 5/2 এর সোজা একেবারে নিচে যদি আসি, আমরা এখানে দেখতে পাচ্ছি 10/4। তাহলে 5/2 এর সমতুল ভগ্নাংশ হবে 10/4।